সূরাতুল কাউসার মক্কি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, দাওয়াতি কার্যক্রম প্রাথমিক অবস্থায় শুরু করেছিলেন। ঠিক ওই মুহূর্তে কাফিরগুলোর যন্ত্রণা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাগুলোর যন্ত্রণা এতটাই প্রখর ছিল, আর আমার রসুলের দ্বীনি দাওয়াতটাকে তারা স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এতটাই বেশি ভালোবাসতেন। শাবে আবু তালিবের মধ্যে যখন ছিলেন আমার রবি, তখন কাফিররা দিনের বেলায় গোয়েন্দা পাঠাইত যে মুহাম্মদকে আবু তালিব কোন জায়গায় কোন ঘরে শোয়ার ব্যবস্থা করে দেয়। দিনের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা ঘরে রাখতেন, আর বিকেল বেলায় ওই ঘর থেকে নিয়ে আরেকটা ঘরে রাখতেন। দিনের বেলায় যেই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখতেন, ওই ঘরে আবু তালিব তার নিজের সন্তানকে শোয়াই দিতেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? যে যাতে করে কাফিরের বাচ্চাগুলো আমার সন্তানকে নিঃশেষ করে দেখ, বিদায় করে দিক, আমি আবু তালিবের কোনো দুঃখ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেফাজত করতেই হবে। সুবহানাল্লাহ। যেই সময় আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা এসে বলছে, আবু তালিব আজকে তো তুমি মৃত্যুর শয্যায় শায়িত, তোমার কাছ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। আবু তালিব ডাক দিয়ে বলেন, রে মক্কার সর্দারেরা, নেতারা, তোমরা কি সিদ্ধান্ত নিতে চাও? তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছে, আর আমাদের লাত উজ্জাগুলোর বিরুদ্ধে অবস্থান করছে। আবু তালিব, এই মুহূর্তে তোমার ভাতিজাকে জানায় দাও, যদি মক্কা নগরীর নেতাগিরি চাই, তাহলে আমরা তাকে নেতা মানতে রাজি আছি। তোমার ভাতিজা যদি সম্পদ চাই, আমরা সম্পদ দিতে রাজি আছি। আবু তালিব, তোমার ভাতিজা যদি এই মক্কা নগরের ধনাঢ্য সম্ভ্রান্ত সুন্দরী কোন রমণীকে বিয়ে করতে চাই, আমরা তাও দিতে রাজি আছি। শর্ত কিন্তু একটাই, কালেমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, মক্কার ওই সমস্ত বড় বড় কুরাইশ বংশের নেতারা এসেছেন তোমার কালেমার দাওয়াতটা বন্ধ করে দেওয়ার জন্য, বলো তোমার সিদ্ধান্তটা কি? আল্লাহর হাবিব চাচা আবু তালিব সামনে রেখে কাফিরের বাচ্চাগুলোকে জানাই দিলেন, রে মক্কার কাফিরেরা, তোমরা আমাকে সম্পদ দিতে চাও, তোমরা আমাকে সুন্দরী রমণী দিতে চাও, তোমরা আমাকে নেতা বানতে চাও, এটা তো তোমাদের সাধ্যের ভিতরে আছে। যেটা তোমাদের সাধ্যের বাহিরে, এক হাতে যদি আমার চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্যটা এনে দাও, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াতটা বন্ধ করে দিতে পারি না। সুবহানাল্লাহ। ওই সময় দূর দূর করে তাড়াই গেল। আবু তালিবকে বলল, আবু তালিব, ভাতিজা কি এরকম বেয়াদবি করছে, তুমি দেখেছো কিনা? তারা চলে গেল। আবু তালিব মৃত্যুবরণ করলেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুত্র সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। 4টা পুত্র সন্তান যখন এক এক করে আল্লাহ পাক দান করলেন, আবার পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তারা চক্রান্ত করতে লাগলো, কিভাবে মুহাম্মদকে বেইজ্জত করা যায়। নাউজুবিল্লাহ। ওই সময় মক্কার জমিনে একটা রেওয়াজ চালু ছিল, যদি কোনো পুরুষের ঘরে যদি পুত্র সন্তান না জন্ম নেয়, তাহলে তারা তাকে আবতার বলতো, নির্বংশ বলতো, অর্থাৎ এই লোকটার কোনো পুত্র সন্তান নাই। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক করে 4টা পুত্র সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আমার নবীকে তারা আবতার, নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। ওই রকম গালি দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আস ইবনে ওয়াইলের কথা বলা হচ্ছিল, সামনে কথা হচ্ছে। আস ইবনে ওয়াইল ধমক দিয়ে বলল, রে মক্কার মানুষেরা, এমন একটা মানুষের কথা আমার সামনে বলবা না যে লোকটার পুত্র সন্তান নাই, যে লোকটা আবতার, নির্বংশ, 8 কোরআন। নাউজুবিল্লাহ। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ
কালেমার দাওয়াত দিবে, ভালো কথা কয়েকদিন দেবে, তারপর যখন সে মরে যাবে তার কথা কেউ স্মরণ করবে না, তার দ্বীনের পক্ষে কেউ থাকবে না, তার দ্বীনের পক্ষে কেউ কথা বলবে না। অতএব মুহাম্মদ বিন আব্দুল্লাহ নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই সংবাদটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছাইল। পৌঁছার সাথে সাথে রাসূল আমার ব্যতীত হয়ে গেলেন, হায় রে হায়, মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দাওয়াত প্রেরণ করার জন্য পাঠিয়েছিলেন। আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কথা যদি কেউ স্মরণ না করে, দ্বীন ইসলামের কথা যদি কেউ না বলে, কোরআন যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমার তো জীবন ব্যর্থ হয়ে গেল। এমন যখন কথা বলছিলেন, রাসূল আমার সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে এমন অজর দরায় কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, তার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু রাসূলকে গালি দেয়, নির্বংশ বলে, এটা তো সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানালুহু জিবরাইলকে বললেন, জিবরাইল, আর দেরি করা যাবে না, আমার রাসূলের মনে কষ্ট চলে আসছে, কষ্ট আসার কারণে এই মুহূর্তে তুমি চলে যাও, কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে জানায় দাও, আমার রাসূলের মনের ভিতরে সান্ত্বনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন গো নবীজি। আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি, মক্কার কাফিররা আপনাকে আবতার বলছে, নির্বংশ বলছে, আটকোরা বলছে, আপনার পুত্র সন্তান দুনিয়ার জমিনে নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফিরগুলোর বিরুদ্ধে আপনি রাসূলুল্লাহর পক্ষে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলকে কাউসারের মালিক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কাউসার কি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলেন। পৃথিবীর যত বিখ্যাত মুফাসসিরিনে কেরাম রয়েছেন, ওই বিখ্যাত মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মতামত, বিভিন্ন কথা উল্লেখ করেছেন কাউসারের ব্যাখ্যায়। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল খায়রুল কাসুরি ওয়ান নবুওয়া ওয়াল কুরআন ওয়াস শাফাআ ওয়াদ দারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কাউসার ব্যাখ্যা করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল কাউসার মানে হলো আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। নবুয়ত সব নবীকে দেওয়া হয়েছে, কিন্তু সব নবীদের নবুয়তটা ছিল এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, আর আমার রাসূলকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন তামাম জগতের বিশ্ব সমূহের জন্য। সুবহানাল্লাহ। সব নবীদের নবুয়তির দায়িত্ব ছিল এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক, কিন্তু রাসূলুল্লাহ ওই রকম নাই। যেমন কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই হুদকে পাঠিয়েছিলেন নবুয়তি দিয়ে, আর তিনি বলেছিলেন তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কিন্তু হুদ আলাইহিস সালাম ছিলেন এলাকা ভিত্তিক। অন্য জায়গায় এসেছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি সামুদ জাতিকে বলেছিলেন, রে সামুদ জাতিরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। তিনিও ছিলেন এলাকা ভিত্তিক। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম তার মাদিয়ানবাসীকে বলেছিলেন, হে মাদিয়ানবাসীরা, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো,
আমার সম্প্রদায়ের মানুষেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। তিনিও ছিলেন এলাকা ভিত্তিক, সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগতের রাসূল বানায়া পৃথিবীতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য নবীদের চাইতে আমার নবীর নবুয়তটা ছিল আলাদা। এই জন্য রাসূলকে বলা হয়েছে রাসূল আপনাকে কাউসার দান করেছি, সুবহানাল্লাহ। কাউসার কি? কাউসার মানে হলো, হে রাসূল আপনাকে আমি অধিক সংখ্যক উম্মতের মালিক বানাই দিলাম, সুবহানাল্লাহ। অধিক সংখ্যক উম্মত অর্থাৎ আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর যত উম্মত ছিল তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ উম্মতের সংখ্যা হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে বসেছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা, আজকে রজনীতে কে কি স্বপ্ন দেখেছ আমাকে একটু জানাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি। অন্য সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দেখেছি। আরেকজন বললেন, আমি এটা দেখেছি। সবার স্বপ্ন বর্ণনা করা শেষ হয়ে গেলে রাসূল জানায় দেয়, সাহাবারা রে, আজকে রজনীতে আমি রাসূল একটা স্বপ্ন দেখেছি, আমি চাই আমার স্বপ্নটা তোমাদের কাছে বর্ণনা করতে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার স্বপ্নটা আমাদের কাছে বর্ণনা করুন। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা রে, আজকে রজনীতে আদম পয়গম্বর তার উম্মতগুলোকে নিয়ে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতগুলোকে নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমি তাকায় দেখি কারো উম্মতের সংখ্যা 100, কারো উম্মতের সংখ্যা 1000, কারো উম্মতের সংখ্যা 2 জন, কারো সংখ্যা 1 জন। কোন কোন নবী এসেছেন আমার সাথে সাক্ষাৎ করতে, তাদের কোনো উম্মত পর্যন্ত নাই, সুবহানাল্লাহ। হঠাৎ করে সাহাবারা তাকায় দেখি এমন একজন পয়গম্বর আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন যে নবীর পিছনে অসংখ্য অগণিত উম্মত দেখা যায়। এত বেশি উম্মতের সংখ্যা দেখার পর আমি আমার মালিক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যেই নবী আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন উনি কে? ওনার পরিচয়টা আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব এই মুহূর্তে তোমার সাথে তিনি সাক্ষাৎ করতে আসছেন, তিনি হলেন বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে আসছেন, সুবহানাল্লাহ। 6 লক্ষ উম্মত নিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু কষ্ট লাগলো। সব নবীর উম্মত দেখলাম, এই মুহূর্তে যিনি আসছেন তার সাথে যদি এত উম্মত হয়ে যায় তাহলে আমি রাসূলের উম্মতের সংখ্যা কত হয়? এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ রে, তো আপনার মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আপনি একটি বার আপনার মাথা মুবারক ডান দিকে ঘোরান। আল্লাহর হাবিব বলেন, আমি যখন স্বপ্নের মধ্যে আমার মুখটা আমি ডান দিকে ঘোরাইলাম, ডান দিকে তো বেশি মানুষ দেখলাম, ডান দিকে মানুষ থাকার কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ রে, এবার আপনার মাথা মুবারক বাম দিকে ঘোরান। আমি আবার বাম দিকে ঘোরাইলাম, বাম দিকে ঘোরানোর সাথে সাথে এত বেশি মানুষ দেখা যায়, বাম দিকের মানুষ থাকার কারণে বাম দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিবুল্লাহ রে, ডান দিকে যত মানুষ দেখলেন আর বাম দিকে যত মানুষ দেখলেন, এই সব মানুষগুলো হলো আপনি রাসূলুল্লাহর উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য আয়াত বিশিষ্ট একটি সূরা, তার সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। সত্য আয়াত বিশিষ্ট সূরা মানে হলো সূরাতুল ফাতিহা। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ পাক সূরাতুল ফাতিহা দেয় নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহ সূরাতুল ফাতিহা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল কোরআনুল আযীম। ওগো নবীজি, পৃথিবীতে কতই না নবী এসেছিলেন, সব নবীদেরকে একটা নির্দিষ্ট কিতাব দিয়েছি। আদম নবীকে কিতাব দিয়েছি, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিয়েছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়েছি। কিন্তু কোরআনের মতো এত আযীম কোরআন কোন নবীকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। যেই রাসূলকে অন্যান্য নবীকে যা দেওয়া হয় নাই, তাকে যা দেওয়া হয়েছে তাকে বলা হয় কাউসার। আল্লাহ পাক তার রাসূলকে কোরআনে আযীমের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য কিতাবের চাইতে এই কিতাবের কোরআনের মর্যাদা কেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছেন, আদম নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন, তার কিতাবও শেষ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, তার কিতাবও শেষ হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছিলেন, ওই জাবুরও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল দিয়েছিলেন, সেটা বিদায় হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীম দান করলেন। এই কোরআনে আযীম দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিবুল্লাহ রে, পৃথিবী জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন, এই কোরআন কোনদিন বিলুপ্ত হবে না। কোরআন বিলুপ্ত হবে না। এই জন্য এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন আমার মহান আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করলাম আমি মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের, যেই কিতাবের হেফাজতের দায়িত্ব নেই, পৃথিবীর কোন মানুষের দুঃসাহস এটা হবে না আল্লাহর কোরআনকে বিকৃত করা। যে কোরআনকে বিকৃত করা যায় না, সেই জিনিসটার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। 3 নম্বরে কাউসার মানে হলো রাফাত। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক বানিয়ে দিয়েছেন। কতটুকু ইজ্জতের মালিক বানিয়ে দিয়েছেন! এই পৃথিবীর জমিনে কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ ইজ্জত আর মর্যাদার মালিক বানায় দেয় নাই, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ ইজ্জতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইজ্জত ছিল! আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আপনার সুনাম, আপনার মর্যাদাকে আমি আল্লাহ নিজেই সমুন্নত করে দিলাম। আস ইবনে ওয়াইল আপনাকে বলেছিল, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার কোনো নাম থাকবে না, আপনার পরিচয় থাকবে না, আপনাকে কেউ স্মরণ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, হাবিবুল্লাহ রে, পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার সুনাম, আপনার মর্যাদা পৃথিবীতে অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। কিভাবে অক্ষত থাকবে? ওগো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত মাখলুকাত সমূহ আছে, সব কিছুর জন্য রব হলাম আমি মহান আল্লাহ। আর আপনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আপনি রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সব কিছুর জন্য রাহমাতুল লিল আলামিন। অতএব আস ইবনে ওয়াইল বলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার কোনো সুনাম থাকবে না, তার কোনো মর্যাদা থাকবে না। আমি আল্লাহ কাউসার নাযিল করে জানাই দিলাম, রাসূল আপনার সুনাম পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার সুনাম, আপনার ইজ্জত অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, মক্কার নগরীতে মদিনার একটা আলেম ছিল খাব ইবনে আশরাফ। একবার মক্কা নগরীর ভিতরে প্রবেশ করছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা ডাক দিয়ে বলছে, রে খাব ইবনে আশরাফ, ইহুদি আলেম, আমরা এই কাবাগর রক্ষণাবেক্ষণ করি, আমাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, গোটা মক্কার রাজত্ব আমরা পরিচালনা করি। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার পুত্র সন্তান পর্যন্ত নাই, সে নাকি বলে আমাদের চাইতে ওই লোকটার ইজ্জত সব থেকে বেশি। এবার তুমি বলো তোমার সিদ্ধান্ত কি? তুমি তো তাওরাতের আলেম ছিলে, তুমি তো ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তুমি বলো মুহাম্মদের মর্যাদা বেশি না আমি আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার ইজ্জত বেশি? এমনি কাব ইবনে আশরাফ জানাই দিল যে মুহাম্মদের চাইতে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার ইজ্জত বেশি। নাউজুবিল্লাহ, তার ইজ্জত বেশি। এমন কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী হে, ওই সমস্ত দুষ্ট পাপাচার মুশরিকদের ইজ্জত নাই, ইজ্জতের মালিক হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে ইজ্জত। তারপরে কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহ জগতের চাইতে পরকালের জগৎটা আপনার জন্য হলো উত্তম, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আজকে আপনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলো আপনাকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, নির্যাতন করছে। আপনি এই কথা মনে রাখবেন না যে আপনার পরকালে এরকম বেইজ্জতি থাকবে। না না না, এটা হতে পারে না। পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ইজ্জতের মালিক আপনি রাসূলুল্লাহকে বানাই দিব। সুবহানাল্লাহ। কিভাবে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেওয়া হবে। দিতে দিতে যেই সময় আপনি রাসূল বলবেন, আল্লাহ আমি রাসূল রাজি, খুশি হয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যা চাইবেন সব কিছু দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্না আতাইনাকাল কাউসার মানে কি? কাউসার মানে হলো শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীকে আল্লাহ শাফাআতের জিম্মাদারি দিবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শাফাআতে কুবরার মালিক বানাই দিবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষ থাকবে। وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। একদল মানুষ ডান দিকে থাকবে, আরেক দল মানুষ বাম দিকে থাকবে, আরেক দল মানুষ সামনে থাকবে। আল্লাহ পাক বলেন, সামনে আর ডান দিকে যারাই আছে তারাই হল আমার নিকটবর্তী বান্দা। সুবহানাল্লাহ। নিকটবর্তী বান্দা। এই জন্য কিয়ামতের মাঠে আমরা রাসূলের উপর ঈমান গ্রহণ করেছি, আমরা কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে শাফাআতের জন্য খুঁজতে থাকব। আর পৃথিবীতে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, যারা মুনাফিক মার্কা মুসলমান, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই, ওই সমস্ত মানুষগুলো শয়তানকে খুঁজবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। শয়তানের অনুসারী যারা হবে তারা শয়তানকে খুঁজবে,
খুঁজতে খুঁজতে যখন শয়তানকে পাওয়া যাবে তখন তারা কি বলবে, কি কথা হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমে তুলে দিয়েছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি হবে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করবে, মুনাফিক মার্কা জীবন পরিচালনা করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, আমার রাসূলুল্লাহর শান আর মান ইজ্জতের বিরুদ্ধে অবস্থান করবে, তারা সেই দিন শয়তানের কাছে আশ্রয় চাইবে। রে শয়তান, পৃথিবীতে তোর কথা মতো জীবন পরিচালনা করেছিলাম, আজকে তো মহা বিপদের সম্মুখীন হয়েছি, আজকে তুই শয়তান আমাদেরকে একটু আশ্রয় দে। নাউযুবিল্লাহ। শয়তান মঞ্চ বানায়া তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা যারা আমার অনুসরণ করতে পৃথিবীতে আজকে চলে আসো। চলে আসার পরে জানাই দিবে, আজকে আমি আল্লাহ, আমি শয়তান জানাই দিলাম আমি নিজেই হলাম জাহান্নামী, আর যারা অনুসরণ করতে তারাই হলো আমার সাথে জাহান্নামী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শয়তানের অনুসরণ করার কারণে শয়তান নিজেই বলল আমিও জাহান্নামী, আমার অনুসারী ব্যক্তিরাও জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আর রাসূলুল্লাহকে যারা আমরা মানি, আমরা যারা রাসূলুল্লাহকে রাসূল হিসাবে স্বীকৃতি দেই, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটা কায়েম করে দিবে। হাসরের মাঠটা বড় ভয়াবহ অবস্থা হবে। ওই সময় আমরা রাসূলকে খুঁজতেই থাকবো, রাসূল কোথায়, রাসূল কোথায়। সুবহানাল্লাহ। বুখারীর ভিতরে হাদিস এসেছে কিয়ামতের মাঠটা কেমন হবে। কিয়ামতের মাঠটা যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবে, কিয়ামতের মাঠটা থাকবে পিতলের মাঠ, সূর্য থাকবে অর্ধ হাত উপরে, চতুর্দিকে আগুনের বাউন্ডারি থাকবে। আর এমত অবস্থায় জাহান্নাম যখন দেখবে জাহান্নামী মানুষগুলো, তখন জাহান্নামের তর্জন আর গর্জন বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের তর্জন আর গর্জনগুলো শোনার পর মানুষগুলো পেরেশান হয়ে যাবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিব বলেন জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনের দিকে টান মেরে রাখতে চাইবে, জাহান্নামকে কন্ট্রোল করা যাবে না। অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে, মানুষগুলো হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবে। ওই অবস্থাটা দেখে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন আর বলবেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ রে ইরফানা সাকা, আপনার মাথা উঠান, আপনার যা কিছু বলার তা কিছু বলেন, আমি আল্লাহ মঞ্জুর করব। আল্লাহর হাবিব তার মাথা মুবারক উঁচু করবেন, উঁচু করার সাথে সাথে বলবেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতগুলো হাসরের মাঠে অবস্থান করছে, জাহান্নামকে তোমার ফেরেশতারা কন্ট্রোল করতে পারছে না, সামনের দিকে আসছে। আমি রাসূল দাবি জানাই জাহান্নামকে তার আগের জায়গায় ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে হাতে এক বোতল পানি দিবে আর পানিতে বলবে, হাবিবুল্লাহ রে ওই পানিটা জাহান্নামের উপরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই পানিটা নিয়ে জাহান্নামের উপর নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম তার আগের জায়গায় যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের জায়গায় চলে যাবে। এমনি আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা এটা কোন পানি দিলেন আমাকে? ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলো না, অত সামান্য পানি দেওয়ার কারণে জাহান্নাম তার আগের জায়গায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিবুল্লাহ রে দুনিয়ার জমিনে আমার ইমানদার ব্যক্তিগুলো ছিল, আপনার উম্মতগুলো ছিল,
ওই উম্মত থাকার কারণে দুনিয়ার জমিনে গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর জাহান্নামকে ভয় করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছিল। ওই যে চোখের পানি ছেড়ে কান্না করেছিল, ওই চোখের পানিটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি সংরক্ষণ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আজকে কঠিন মুসিবতের সময় আমার বান্দাগুলোর চোখের পানি দ্বারা জাহান্নামকে কন্ট্রোল করিয়া জাহান্নামকে তার আগের জায়গায় ফিরাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? রসুলের হাতে রসুল দাবি জানানোর কারণে সেই পানিতে জাহান্নামকে আল্লাহ পাক ফিরাই দিলেন। এটাই হলো কাউসার। সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার, ওই ঈমানদার নবী থেকে নিয়ে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের তীব্র ঠার সহ্য হয় না গো নবী, এত বেশি উত্তেজিত গরম, অর্ধ হাত উপরে সূর্য, চতুর্দিকে আগুনের বাউন্ডারি, নিচে পিতলের মাঠ, এমত অবস্থায় আর তো সহ্য করা যায় না। ওগো নবীজি, মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, যাতে করে এই মুহূর্তে আল্লাহ পাক বিচারে কার্য ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ তাআলা, বিচার কার্য ফয়সালা করুন। আর একটা দাবি হলো, বিচার কার্য ফয়সালা করতে হলে জাহান্নামকে বন্ধ করে দাও, আর আমার উম্মতের জন্য তোমার জান্নাতের দরজা খুলে দাও। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রব্বুল আলামিন যেহেতু তার হাবিবকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি, যা চাইবেন, যা কিছু দেওয়া হবে আপনার সন্তুষ্টির জন্য দেওয়া হবে। আল্লাহ পাক তার হাবিবের কথা মঞ্জুর করবেন। মালাক ফেরেশতাকে বলবেন, মালাক রে, এই মুহূর্তে জাহান্নামের দরজা খুলে দাও, আর আমার হাবিবের কথা অনুযায়ী জান্নাতের দরজাও খুলে দাও। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তার উম্মতগুলোকে বাছাই করে করে কাউসারের পানি পান করাবেন, এই জন্য যে যাতে করে হাসরের মাঠে যত সময় উপস্থিত থাকবে আমার উম্মতের কষ্ট যেন না হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, লাম আযিদ লাম ইয়াসমা আবাদা, যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে 50,000 বছর দাঁড়ায় থাকবে, তার তৃষ্ণা লাগবে না, ক্ষুধা লাগবে না এবং ক্লান্ত হবে না। আল্লাহ আমাদেরকে তোমার রাসূলের হাতে কাউসারের পানি পান করাইও। জোরে বলেন আমিন। মুসলমান ঈমানদার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য। কোন নবী যেটা সাহস করতে পারে নাই, সেই সাহসটা করবেন রাসূলুল্লাহকে। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে, আপনাকে আমি কাউসারের মালিকে বানায়া দিলাম। কাউসারের আর অনেক কথা আছে, সময় সংক্ষিপ্ত, সেই দিকে যাচ্ছি না। বাদের আয়াত হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল, আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন। ওই নামাজ দিয়ে বলা হলো ঈদের জামাত, কুরবানির ঈদটাকে, আর ওয়ানহার যে কুরবানি করা উদ্দেশ্য। আর 3 নম্বর আয়াত হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আস ইবনে ওয়াইল আপনি রাসূলুল্লাহকে বলেছিল আপনি নির্বংশ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিলাম, আপনি রাসূল নির্বংশ হতে পারেন না, আপনি রাসূল নির্বংশ হবেন না, বরং আপনার শত্রু যারা হবে, আপনার দুশমন যারা হবে, তারাই হবে নির্বংশ। এই কথাটা শোনার সাথে সাথে আমার রাসূলের মনটা অত্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আজমতওয়ালা রাসূলকে নির্বংশ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহকে নির্বংশ বলেছিল, ওই আস ইবনে ওয়াইলের 2টা সন্তান ছিল, একটার নাম হলো আমের আর একটার নাম হলো হাশিম। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সন্তানটাকে ইসলামের জন্য কবুল করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বাপ আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, আর তার সন্তানগুলো রাসূলুল্লাহর রূহানি সন্তানে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নির্বংশ হতে পারে নাই।
রসুল আমার লেজ কাটা হতে পারে নাই, রসুল আমার আবতার হতে পারে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে তারা সবাই হলো রাসূলুল্লাহর রূহানি সন্তান। সুবহানাল্লাহ। এই জন্য এখন কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা পুত্র সন্তান ছিল। 4টা পুত্র সন্তানকে কেন পৃথিবীর জমিন থেকে বিদায় করা হলো? আদম নবীর সন্তান ছিল, ইব্রাহিম নবীর সন্তান ছিল, মূসা আলাইহিস সালামের সন্তান ছিল, কিন্তু রাসূলুল্লাহকে সন্তান দিয়া আবার পৃথিবী থেকে বিদায় কেন করা হলো? 2টা কারণ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো যদি প্রাপ্ত বয়স্ক হয়, বালেগ হয়ে যায়, রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকবে, আর এটা রাসূলুল্লাহর শানের খেলাফ হয়ে যাবে। এই শানের খেলাফটাকে কন্ট্রোল করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের 4টা সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী। রাসূলুল্লাহর কোরআন কোন নবী নাই, কোন রাসূল নাই। নবুয়তের দরজা আল্লাহ পাক তার হাবিবকে দ্বারা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ যদি পূর্বের ইতিহাস দেখেন, আদম নবীর ছেলে শেষ নবী হয়েছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, বাবার ছেলে রাসূল হয়েছেন, এরকম ইতিহাস আছে। এখন রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো যদি বেঁচে থাকে আর পরবর্তী সময় যদি সন্তানগুলো নবী না হয়, মক্কার কাফির বেঈমান মুশরিকরা রাসূলুল্লাহর সন্তানগুলোকে টিটকারি করবে যে কি হলো, বনি ইসরাইলের বাপ নবী হয়েছে, ছেলেও নবী হয়েছে, আর আমাদের মক্কা নগরীতে একটা নবী হয়েছে, তার একটা সন্তানও নবী হতে পারে না। এই কথা বলে রাসূলুল্লাহকে অপমানিত করবে, বেইজ্জতি করার চেষ্টা করবে। ওই বেইজ্জতটাকে কন্ট্রোল করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পুত্র সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন, দিন কমপ্লিট হয় নাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, দিন কমপ্লিট হয় নাই। মূসা কালিমুল্লাহ পৃথিবীতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, দিন কমপ্লিট হয় নাই। বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু দিন ইসলাম কমপ্লিট হয় নাই। সব শেষে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এই 23 বছরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলামটাকে কমপ্লিট করে দিলেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীন ইসলামটাকে কমপ্লিট করে দিলাম। আইন দ্বীন ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করার পর আমি আল্লাহ এই দ্বীনের উপরে সন্তুষ্টি হয়ে গেলাম, আমার নিয়ামতটাকে পূর্ণ করে দিলাম। অতএব তার মানে হলো রাসূলুল্লাহর যে দ্বীনের মিশন নিয়ে এসেছিলেন, সেই দ্বীনটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আর কোনো নবী আসার দরকার নাই, রাসূল আসার দরকার নাই, কোনো কিতাবের দরকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যারা হাবিবুল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, সব নবী যা পারে নাই আপনি তা পেরেছেন, সব নবীকে যা দেওয়া হয় নাই আপনাকে দেওয়া হয়েছে। সব নবী শাফাআতের আহলুল কাবাইর, সব গুনাহগারদের জন্য সুপারিশ করবে, পরে সবার আগে একরকমভাবে আপনি শাফাআত করার ক্ষমতা যে রাখেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শাফাআত করবেন? ওয়া ইন্নী বিয়াদাইয়া লিওয়াইল হামদি ফামশি ওয়া ইয়ামশিন নাসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকাটা নিয়ে আমি আমার মালিকের দরবারে যাওয়া শুরু করব। ফাতি বাবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যাওয়া হবে, তখন জান্নাতের দরজা খোলা হবে আর বলা হবে ফায়াকুলু মান হাযা, তুমি কে? রাসূল জানায় দিবে ফায়াকুলু আনা মুহাম্মাদু, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যেই পরিচয় দেওয়া হবে, এমনি জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ফায়াকুলু ফাআস্তাফতিহু, জান্নাতের দরজা খুলে দাও আর মারহাবাম বি মুহাম্মাদিন, আমার রাসূলের জন্য জান্নাতের দরজা খুলে দিয়া তাকে আহলান সাহলান স্বাগত জানাও। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা যখন খোলা হবে, রাসূল থাকবেন আগে, পিছনে তার উম্মত গুলো থাকবে। এমন সময় ফাইদা রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফারাইতু রাব্বি, জান্নাতের ভিতরে আমার রব মহান আল্লাহকে আমি দেখব। সুবহানাল্লাহ। আমার রবকে যখন আমি দেখব, ফাকারাতু লাহু সাজিদান ওয়া শাকিরান লাহু, আমার রবকে দেখার সাথে সাথে আমি আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে যাব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়াসআলতুতা, যা বলার বলেন, ওয়াশফাতু শাফা, যা কিছু সুপারিশ করার সুপারিশ করেন, আমি আল্লাহ আজকে আপনার সব সুপারিশ মঞ্জুর করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায় দিবেন আল্লাহ তাআলা আমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আছে, ওই সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতের সামনে এসেছি, আমার উম্মতের জন্য জান্নাতের দরজা খুলে দাও। এমনি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর রাসূলুল্লাহর সাথে আমরা জান্নাতে সবাই যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর লিওয়ায়ে হামদের নিচে অবস্থান করার মতো ঈমান এবং আমল যেন নসিব করেন। সবাই বলেন আমিন। আল-মুখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন যা কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম, ভুল ত্রুটি বেয়াদবিকে তুমি মাফ করে দাও। হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের নাম দরদনে পরিচয় দিয়া নবী পাকের খিদমতের ভিতরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আদম আলাইহিস নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে রব্বুল আলামিন আমাদের বাড়ি থেকে, মহল্লা থেকে, বংশ থেকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সব জায়গার মধ্যে যত মুমিন মুমিনাত ঈমানের দাবি নিয়ে কবরের মধ্যে শায়িত আছেন, আল্লাহ সবাইকে তুমি তোমার দয়া দিয়ে মাফ করে দাও। এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও, এই মসজিদটাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আমাদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। আমাদেরকে কোরআনের অনুসারী বানাই দাও, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষা চাই মালিক, আমাদের জীবনের কবিরা সগীরা জাহিরা বাতিনা যত গুনাহ করেছি, আমাদের জিন্দেগির সব গুনাহটাকে তোমার দয়া দিয়ে মাফ করে দাও। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতটা দিন হায়াত নামক নিয়ামত দান করবে, সুস্থ শরীর দিয়ে তোমার গোলামির জন্য আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ। আমাদেরকে আসমানের জমিন আযাব গজব ইজ্জত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। আমাদেরকে কঠিন কঠিন বেমার থেকে, রোগ থেকে শিফা দান করো ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে হসপিটালে ক্লিনিকে যত রোগগ্রস্ত ব্যক্তি আছেন, সবাইকে শিফা আজিলা
খুলিয়া নসিব করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের কলিজার টুকরা মায়ের মাই বাবাকে মাফ করে দাও। কবরবাসী মাই বাবার কবরটারে গুলজার জান্নাতে বানায়া দাও। রব্বুল আলামিন যেই দিন মরণ নামক নিয়ামত চলে আসবে, আমাদেরকে দৌলতে ঈমান দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موتي في بلد رسولك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين